জি, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। ডেফিনিটলি এই মুহূর্তে আমার সাথে আছেন। তবে আমি কোথায় রয়েছি? আমি রয়েছি এই মুহূর্তে পুরান ঢাকার খুবই জনপ্রিয় এবং সেই ৯০ থেকে ১০০ বছরের পুরানো একটা ফেমাস জায়গা। এটার নাম হচ্ছে বিউটি লাচ্ছি। ঢুকেই ঠিক হাতের বাম পাশে হচ্ছে এন্দ্রা লাচ্ছি বানায়। দেখতেই পাচ্ছেন আমি একদম আজকে A to Z দেখাবো আপনাদের। আপনাদের সঙ্গে থাকতে হবে এবং সম্পূর্ণ ভিডিও দেখতে হবে। একদম A to Z দেখাবো কীভাবে আসলে বিউটি লাচ্ছি তৈরি করে, তাদের বিশেষত্ব কী। আর আমি ওনাদের সঙ্গে কথা বলেছিলাম, ওনারা বেসিক্যালি আপনার বাইরে যে দইটা কিনতে পাওয়া যায় সেটা ইউজ করে না, তারা নিজেরা একটা দই বানায়, সেটা ইউজ করে। এবং তাদের হ্যাঁ, আমার একটা কনফিউশন ছিল যে এই যে আইসটা, এটা কি মাছের আইস কিনা, মাছের বরফ কিনা। তো আমি তাদের কাছে জিজ্ঞেস করেছিলাম যে ভাই আসলে আপনারা কি মাছের বরফ ইউজ করেন কিনা। তারা বললো না, আমরা খাওয়ার বরফটা কিনে আনি এবং কিনে এনে সেটাকে ক্রাশ করে আমরা করে ককসেট করে রেখে দিই, দেন আমরা ইউজ করি। দেখতেই পাচ্ছেন কিভাবে তৈরি করতেছে। ইনি হচ্ছে শুধু এই পাশে যে বয়স্ক আঙ্কেলটা আছে ইনি হচ্ছে তৈরি করেন, আর ওই পাশে যে ভাইটা আছে উনি হচ্ছে শুধু ওটাকে মিক্সড করে দিয়ে দেন। তো এই যে দইগুলো দেখতে পাচ্ছেন, এই যে লম্বা করে মাটির পাতিলে আছে, এগুলো হচ্ছে দই, আর এই দই তারা নিজেরাই তৈরি করে। দেখতে পাচ্ছেন কত মানুষ দাঁড়ায় আছে, আর হাটের ডান পাশে ঢুকতে হচ্ছে ওনাদের বিরিয়ানি। তা ওনাদের বিরিয়ানি সম্পর্কে, বিউটির বিরিয়ানি সম্পর্কে আমি তত বেশি ভালো রিভিউ বা ভালো মতামত শুনি নাই, তবে দেখে ভালো লাগতেছিল, মোটামুটি খারাপ না। আর প্রচুর পরিমাণে লোক আছে। আর এখন হচ্ছে আমি যখন ভিডিওটা করেছিলাম তখন হচ্ছে, আমি যখন গিয়েছিলাম তখন হচ্ছে রাত 1:30 ভাই। তখন দেখতে পাচ্ছেন যে মানুষ কীভাবে এখানে, আমার মনে হচ্ছিল যে পুরান ঢাকায় কেবল সন্ধ্যা হয়েছে এরকম একটা ব্যাপার স্যাপার। নাজিরা বাজারে এই যে বিরিয়ানিগুলো দেখতে পাচ্ছেন, কালারটা ভালো ছিল। এটা হচ্ছে মাটন বিরিয়ানি। তো মোটামুটি ফ্লেভারও ভালো পাচ্ছিলাম। আমি যদিও টেস্ট করি নাই, কারণ আমি হচ্ছে হানিফ থেকে খেয়ে, সরি হানিফ না, হাজি থেকে খেয়ে তারপর হচ্ছে এখানে আসছিলাম। তবে মেইন ফোকাস ছিল এখানকার, মানে আমি মেইন যে জিনিসটা দেখতে পাচ্ছেন, পুরা আপনার রেস্টুরেন্ট বা দোকানটা ভর্তি মানুষ আছে। আর দেখতেই পাচ্ছেন এই যে মামা অলরেডি বানায় ফেলছে, আমি ওই পাশে কথা বলতে বলতে বা করতে করতে দেখতেই পাচ্ছেন, দেখতে থাকুন। আর এই যে দইগুলো দেখতে পাচ্ছেন, এই দইগুলো হচ্ছে তারা নিজেরাই তৈরি করে, নিজেরা তৈরি করে দেন হচ্ছে তারা নিজেরা তৈরি করে দেন হচ্ছে তারা বিক্রি করে, মানে লাচ্ছি বানায়। আর এই সাইডে একটা আছে হচ্ছে লেমন জুস, লেমন জুস। ও, এখানে ফালুদাও পাওয়া যায়, ফালুদাও খুব জনপ্রিয়, দেখতেই পাচ্ছেন। তবে আমার একটা জিনিস খুবই ভালো লাগছে, যে জিনিসটা যে এরা হচ্ছে খুব রিজনেবল প্রাইসে বিক্রি করে থাকে, আর খুব কম দামে। আর হচ্ছে কম দাম না, মানে ঠিকঠাক আছে টেস্ট হিসাবে, আর ঠিকঠাক আছে। দেখতে পাচ্ছেন ঠিক এভাবে গ্লাস একবারে প্রায় 30-40টা করে গ্লাস রেডি করে তার কিছু সময়ের ভিতর শেষ হয়ে যায়, বেশি সময় লাগে না। তো এইগুলো হচ্ছে আইস দিয়ে দিচ্ছে। আমি আইস সম্পর্কে তো প্রথমেই বললাম, দইটা দেখতে পাচ্ছেন এই যে মামা এখন তৈরি করবে কীভাবে। আপনারা আমি ট্রাই করতেছিলাম যে আপনাদের সম্পূর্ণ দেখাই, দেখতে পাচ্ছেন যে কীভাবে মানুষ নিচ্ছে আর খাচ্ছে। এখন কিন্তু রাত আপনার 1:30। ভিডিওটা তখন আমি ধারণ করেছিলাম। তো আমি সম্পূর্ণ দেখাবো আপনাদের কীভাবে বানায়। প্রথমে হচ্ছে দই নিয়ে নিছে, মানে তাদের যে দইয়ের কালারটা দেখতে পাচ্ছেন একদম পুরো ইয়েলো কালার, মনে হচ্ছে কাঁচা হলুদের কালার, এরকম একটা ব্যাপার। তো এই যে পুরো একটা বাসন দই সে নিয়ে নিছে। দেন আমি একে একে বলবো যে সে কী কী ইউজ করে। হ্যাঁ, তারপরে হচ্ছে সে দই দেওয়ার পরে হচ্ছে, হ্যাঁ, দইটাকে হচ্ছে সে যে দিয়ে ডাল ঘুটুনি দিয়ে সে ঘুটে। সাধারণত আমরা হুইসের মতো, এটা বাংলা হুইস, সাধারণত আমরা হচ্ছে হুইস ইউজ করি এগ বিট করতে, বা অ্যাকচুয়ালি সে ওইটা দিয়ে, দেখতেই পাচ্ছেন বড় একটা পরিষ্কার হাঁড়ির ভিতরে। দেন হচ্ছে সে, হ্যাঁ, এটা হচ্ছে সুগার সিরাপ, মানে চিনির শিরা যেটা বলে, আমরা চিনির শিরাটা করে নিয়েছি যাতে খুব দ্রুত ভালো মতো মিক্সড হয়ে যায়। হ্যাঁ, এখানে একটা বিশেষ ব্যাপার আছে। ব্যাপার হচ্ছে আমরা অনেক সময় জুস বা তৈরি করি হচ্ছে চিনি, আস্ত চিনি দিয়ে, মানে গুঁড়া চিনি ইউজ করি। আর দেখা যায় কিছু কিছু জায়গায় ভালো ভালো জুস বলে তারা চিনির সিরাপটা, সুগার সিরাপটা বা চিনির শিরাটা ইউজ করে। এটার ভিতরে একটা কারণ আছে, সেটা হচ্ছে আপনি যখন চিনি, আস্ত চিনি দিবেন তখন হচ্ছে ওইটা, মানে আপনি যখন মিক্সড করবেন বা ব্লেন্ড করবেন, এখানে কিন্তু ব্লেন্ড করছে না, জাস্ট হাত দিয়ে মিশিয়ে দিচ্ছি।
এটা কিন্তু সম্পূর্ণ চিনিটা মিক্সড হবে না, তলে জমে যাবে। আর আপনি যদি চিনি শিরা করে নেন বা সিরাপ করে নেন, তখন কিন্তু আপনি খুব সহজেই ওর ভিতর দিয়ে দিলে, জুস অথবা লাচ্ছি বলেন, যা কিছুই বলেন না কেন, ওর ভিতরে দিয়ে দিলে খুব সহজেই আপনি জিনিসটাকে মিক্সড করে নিতে পারবেন। ঠিক আছে, মানে সব খুব সহজে সেটা মিক্সড হয়ে যাবে এবং আপনার প্রপারলি অল্পতেই মানে ভালো ইয়া পাবেন। দেন হচ্ছে আপনার দিচ্ছে বরফ, বরফ দিয়ে কিন্তু সে আবার বিট করতেছে, মানে ঘুরতেছে, মানে লাড়াচ্ছে যেটাকে বলে। এরপরে সে কী করে দেখবো এটা, হ্যাঁ, তাদের প্রত্যেকটা জিনিস, এটা হচ্ছে পানি, হ্যাঁ রাইট, এটা হচ্ছে পানি। সে কিন্তু মেপে মেপে দিচ্ছে, খেয়াল করছেন, সে কিন্তু তার মেজারমেন্টটা ঠিক রাখতেছে। তো আর কাজ করার পরে এটা মেবি, এটা কি আমি বলতে পারবো না শিওর, আমি জিজ্ঞেস করি নাই, কারণ সে তো কাজের ভিতরে কাজ করতেছিল, রানিং অর্ডার দিচ্ছিল। আমি চাচ্ছিলাম না যে তাদেরকে বিরক্ত করি বা আমার দ্বারা কোনো ধরনের বিরক্ত হোক, যদিও আমি ভিডিও করতেছিলাম, লোকজন ইয়া করছিল। আর এখানে কেনার সিস্টেম হচ্ছে আপনাকে ইসে যেতে হবে, আপনার ডেস্কে যেতে হবে, যাওয়ার পরে আপনার রিসিপশন বা ডেস্ক বা ক্যাশ কাউন্টার যেটা বলে, ওখান থেকে আপনাকে পেমেন্ট করে একটা টোকেন আনতে হবে। যখন টোকেনটা আপনি এখানে দিবেন, তখন হচ্ছে আপনাকে খাবার দিবে, মানে আপনাকে লাচ্ছি বা এখানে ফালুদাও পাওয়া যায়, ফালুদাটাও খুবই ফেমাস। তো দেখছেন উনি কিন্তু ইয়া করে ঢেকে রাখছে, এখনই কিন্তু উঠাচ্ছে না। ফলো করবেন জিনিসগুলা, আসলে প্রত্যেকটা জিনিসের, প্রত্যেকটা মানুষের একটা রেসিপির আলাদা আলাদা ধরন থাকে, আলাদা আলাদা সিস্টেম থাকে, আলাদা আলাদা পরিমাণ থাকে। ঠিক আছে, কোনো মানুষই চায় না যে সে যে খাবারটা তৈরি করে বা যে খাবারটা বানায় সে খাবারটা খারাপ হোক বা ভালো না লাগুক। সে তার মতো সাধ্যমতো সে চেষ্টা করে যে তার মতো করে আলাদা আলাদা সিস্টেমে জিনিসটা তৈরি করা। যাই হোক, এটা হচ্ছে লেমন জুস, হ্যাঁ এটা লেমন জুস মেবি, হ্যাঁ এটা লেমন জুস, রাইট, এটা লেমন জুস। আর এই যে দেখতে পাচ্ছেন, এই যে ইয়াগুলা আপনার কী বলে, এই যে দইগুলা, তারা কিন্তু নিজেরাই তৈরি করে এই দইগুলা। দেখতে পাচ্ছেন পার্সেলও দেয়, আপনি যদি নিয়ে যেতে চান বা রাস্তায় যেতে যেতে খেতে চান। দেখতে পাচ্ছেন ভাই, এই রাত 1টার সময় কি পরিমাণ মানুষ এখানে রয়েছে, একটু ফলো করেন, দেখেন কি পরিমাণ মানুষ রয়েছে রাত 1টার সময় এখানে। আমি একটা না, একটা 30 বাজে, তখন আমি পুরো অবাক হয়ে গেছি, আমি ফুল অবাক হয়ে গেছি যে আমি যখন নাজিরা বাজারে ঢুকি তখন হচ্ছে 12:30 বাজে, আর যখন আমি হাজি বিরিয়ানি থেকে খাওয়া দাওয়া করে এসে বিউটি লাচ্ছিতে ঢুকি তখন হচ্ছে 1:30 বাজে। তো এর ফাঁকে হচ্ছে মামা ওই গ্লাসগুলোর ভিতরে আরেকটু করে চিনি শিরা দিয়ে দিছে। তো যাই হোক, তারপর কি করে আমরা একটু দেখি। বেসিক্যালি ব্যাপার হচ্ছে কি, যখন একটা জিনিস জনপ্রিয় হয়ে যায় বা ভালো হয় বা ভালো করে, তখন কিন্তু ওই যে বলে না, যদি ভালো জিনিসের যদি জঙ্গলেও ভালো জিনিস থাকে, সেটাও মানুষ যেভাবেই হোক সেখানে যায় এবং সেটা নেওয়ার ট্রাই করে। বিশেষ করে খাবার, মানুষ কিন্তু মানে সব কিছু বাদ দিতে পারবে কিন্তু খাওয়াটা বাদ দিতে পারবে না, খাবার দাবার বাদ দিতে পারবে না। মানুষ চলেই খাবার দাবারের উপরে, কারণ মানুষের মানে মানে যেমন বাইক বলেন, আপনার ইঞ্জিন বলেন, ইঞ্জিনের খাবার যেমন তেল, মানুষের খাবার হচ্ছে খাবার। যাই হোক, মামা কিন্তু অলরেডি হ্যান্ড গ্লাভস পরছে, দেখছেন। আমি একটা জিনিস ফলো করতেছিলাম যে ফুডের ব্যাপারে হাইজিনটা খুবই গুরুত্বপূর্ণ। সে কিন্তু হাইজিনটা খুব ভালো মতোই মেনটেন করতেছে। সে একটা কাজ কিছু ধরলে সুন্দর করে তার গামছা বা ডাস্টার যাই বলি না কেন সেটা দিয়ে সে হাত ধুয়ে মুছে ফেলতেছে, আবার নয় হাত ধুয়ে নিচ্ছে। আর তারপরে সে যখন লেবুগুলা চিপড়াচ্ছে তখন কিন্তু সে আপনার হ্যান্ড গ্লাভস পরে নিছে। আর লেবুগুলা হচ্ছে এলাচি লেবু, দেখছেন লেবুগুলা মানে আপনার পুরা লেবুটা মানে রসটা দিয়ে এবং তার সঙ্গে কিছু কিছু জায়গায় সে ইয়েও দিয়ে দিচ্ছে, মানে খোসাটাও দিয়ে দিচ্ছে। যাই হোক, আমার বিষয়টা খুবই ভালো লাগছে। দেন যথেষ্ট পরিমাণে পরিষ্কার আছে, যথেষ্ট পরিমাণে হাইজিন মেনটেন করতেছে। এই জিনিসটা দেখে আমার খুবই ভালো লাগছে, কারণ ফুড হচ্ছে মেডিসিন ভাই, এক কথায় ফুড মেডিসিন। আর এই মেডিসিনে যদি কোনো ধরনের আনহাইজিন বা
আপনার জার্মসের ব্যাপার স্যাপার থেকে থাকে, সেটা সত্যি পুরোপুরি যে অ্যাটাক করে আপনার অঙ্গ প্রত্যঙ্গের উপরে। কারণ ব্যাপারটা হচ্ছে কি, এই জিনিসগুলো সাথে সাথে অ্যাটাক করে না। যেমন হাত কেটে গেলে কিন্তু আমরা বুঝতে পারি যে হাত কেটে গেছে, রক্ত বেরোচ্ছে, ব্যথা পাচ্ছি। আর এই জিনিসগুলো হচ্ছে স্লো পয়জন, এক কথা হচ্ছে স্লো পয়জন বলে এই জিনিসটাকে। ধীরে 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 আপনার হয়তো বা কোনো অঙ্গ প্রত্যঙ্গ যেমন হার্ট, এই সেই ত্যান এইগুলোকে দুর্বল করে দেয়। সব মিলায় কিন্তু আমার খুবই ভালো লাগছে জিনিসটা। আপনিও ট্রাই করতে পারেন এই গরমের ভিতরে। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, সুস্বাস্থ্য কামনা করছি।